হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের কালা ভুনা। খুব সহজে কিভাবে কালা ভুনা রান্না করতে পারবেন আজকের আমি সেটাই দেখানোর চেষ্টা করব। কালা ভুনা রান্না করতে যে মশলাগুলোর দরকার হয় সেগুলো আসলে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আজকের আমি কালা ভুনার যে প্যাকেট মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে কালা ভুনাটা রান্না করব। আর প্যাকেটের কালা ভুনা মশলাটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। তো যতটা সম্ভব আমি সহজ করে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি ১.৫ কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর কালা ভুনার জন্য চেষ্টা করবেন হাড়, তেল, চর্বি সহ মাংসটা নিতে। আর মাংসটা আমরা যে রেগুলার কাট করি তার থেকে একটু বড় নেওয়ার চেষ্টা করবেন। তো এবার আমি মাংসের ভিতরে দিলাম ১ কাপ পেঁয়াজ বেরেস্তা, আর দিলাম ১ কাপ পেঁয়াজ কুচি। আর কালা ভুনার মধ্যে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা পেঁয়াজ দুটোই কিন্তু ব্যবহার করতে হবে। রসুন বাটা দিলাম ১ টেবিল চামচ, আদা বাটা দিলাম ১.৫ টেবিল চামচ, লবণ দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিলাম 1/4 চা চামচ, মরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচের মতো, আর টক দই দিলাম 2 টেবিল চামচ। আর এই যে এটা হচ্ছে রেডিমেড কালাভুনা মশলা। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের একটা রেডিমেড কালাভুনা মশলা নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে 4 চামচের একদম ভরা ভরা করে 3 চামচ মশলা দিয়ে দিলাম। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। আর দিলাম 1.5 কাপ তেল। আর আমি এখানে বেরেস্তা ভাজা যে তেলটা সেটাই দিয়ে দিলাম। আর কালা ভুনার ক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তো এবার আমি হাত দিয়ে এই সব কিছু সুন্দরভাবে মাখিয়ে দিব। আর এই তো এটা সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এবার প্যানটাকে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচ একদম হাই করে দিয়েছি। আর কিছু সময় পর এই যে এটার ভিতরে বলক আসছে। এবার আমি সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে চুলার আঁচটা কমিয়ে আমি মিডিয়াম করে দিব। আর এই মাংসটা থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হবে। আর সেই পানিটা শুকিয়ে কষা কষা না হওয়া পর্যন্ত আমি এভাবেই মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করতে থাকবো। আর এর ফাঁকে ফাঁকে ঢাকনাটা তুলে শুধু নেড়েচেড়ে দিতে হবে, আর কিছুই করতে হবে না। আর এই তো প্রায় 40 মিনিট এভাবে রান্না করার পর এখন কিন্তু মাংসটা এভাবে কষা কষা হয়ে গেছে। আর এই 40 মিনিটের ভিতরে কিন্তু আমি কোনো রকম বাড়তি পানি দেইনি। তো মাংসটা কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। তাই এবার আমি এর ভিতরে পুরো 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে সুন্দরভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে চুলার আঁচটা আরেকটু কমিয়ে কম আছে এটাকে আরও কিছু সময় রান্না করব, যতক্ষণে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ না হয়। আর এই যে আরও প্রায় 20 মিনিটের মতো আমি এটাকে রান্না করলাম। আর এখন মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর ভিতরে আরও কিছু মশলা মেশাবো। আর এই যে এখানে আমি নিয়েছি 1 চামচের মতো রাঁধুনির গুঁড়া। কালা ভুনার ভিতরে রাঁধুনির গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। রাঁধুনি হচ্ছে একটা মশলার নাম। আপনারা যদি প্যাকেট মশলা কিনেন তার ভিতরে রাঁধুনির গুঁড়া আলাদাভাবে দেয়া থাকে। তাছাড়া এটা আলাদাভাবে কিনে গুঁড়ো করেও নিতে পারেন। আর দিলাম এখানে 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এবার খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি।
এবার আমি এই প্যানটাকে নামিয়ে অন্য একটি প্যানে বাগার বসিয়ে দিলাম। তো বাগারের জন্য প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর বাগারটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়েই দিতে হবে। তারপরে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর হাফ টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আর দিলাম 4-5টার মতো শুকনো মরিচ। এবার এগুলো একদম লাল করে ভেজে নিব। আর এই যে এটা এভাবে লাল করে ভেজে নেওয়ার পরে কিছুটা মাংস তুলে এর ভিতরে দিয়ে দিলাম। আর মাংস দেওয়ার সাথে সাথে প্যানটাকে ঢেকে চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপরে এটাকে কিছু সময় এভাবে রেখে দিতে হবে। আর কিছু সময় পরে এটাকে প্যানের মাংসের ভিতরে ঢেলে দিলাম। বাগারটা এভাবে দিলে বাগারের ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাংসের ভিতরে ঢোকে। এবার বাগারটা মাংসের সাথে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। তারপরে প্যানটাকে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে আরও কিছু সময় এটাকে রান্না করব। আর এই যে এখন কিন্তু মাংসটা অলমোস্ট হয়ে গেছে। তো নামানোর আগে আমি এর ভিতরে কিউব করে কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে প্যানটাকে ঢেকে চুলাটা বন্ধ করে দিলাম। তো ফাইনালি এবার কালাভুনা রান্না একদম ডান। তো আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের কালাভুনা। তো মাংসটা একটু দেখুন, এটা কতটা সফট আর দেখতে কতটা লোভনীয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।